প্রস্তুত করে দেয় তখন এটা প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর অর প্রসিকিউটর হোয়াট এভার ইট ইজ কল্ড, উনি এই কেসটা কোর্টে উপস্থাপন করেন। থার্ড পিলার ইজ the important is one that the defense lawyers, how the defense lawyers are acting in the case, এইটার উপর ডিপেন্ড করে এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে। তারপরে লাস্টলি যেটা আমি মনে করি সেটা হলো আপনার আলটিমেটলি the role of justice delivery system depends on the judiciary, the lower judiciary, how the judge is reacting on all this. এখন টোটাল যেটা আমি মনে করি যেটা the role of the police is very important, is very important. আমি এমফেসিস দিয়ে বলছি কারণ একটা ক্রিমিনাল কেস যখন ইনিশিয়েট হয় by lodging an FIR, I am not saying about the complaint cases, I am talking about the FIR cases started on the basis of FIR. তো সেখানে একটা ক্রিমিনাল কেস ইনভেস্টিগেশন যে আমাদের মেথড অফ ইনভেস্টিগেশন এইটা কিন্তু অনেক পুরনো পদ্ধতিতে চলছে। আমি শর্ট করে দেওয়ার জন্য আপনাদেরকে বলতে চাই যে এখন কিন্তু যে ক্রাইমের ধরন, প্রক্রিয়া, পদ্ধতি অনেক পরিবর্তন হয়েছে। ডিজিটাল, যেমন আজকে আমরা ডিজিটাল ডায়ালগে এসছি, এই ক্রাইমও কিন্তু অনেকটা ডিজিটালাইজড হয়ে গিয়েছে এবং মডার্ন যে মেথড এইখানে কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে ইন ইনভেস্টিগেশন প্রসেস, যেটা আমাদের এইখানে কিন্তু লেকিং আছে। আবার আরেকটা জিনিস আমি যেটা নাকি আমাদের প্রথম আলোচক মিস্টার এম মাসুম খুব কারেক্টলি বলেছেন যে এই বিষয়গুলো ও কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমাদের যে ইনভেস্টিগেশন সিস্টেমটা, ইনভেস্টিগেশন মেথডটা, এইটা কিন্তু আমূল পরিবর্তন আনতে হবে। আজকে নতুন একটা অর্গান এখানে পুলিশের এসেছে, পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এই পিবিআইটার সম্বন্ধে আমার একটা বক্তব্য হলো যে আপনারা জানেন একটা পুরনো প্রবাদ আছে, ওল্ড ওয়াইন ইন নিউ বটল। ওল্ড ওয়াইন ইন নিউ বটল যদি হয়, তাহলে পিবিআই যারা নাকি কর্মরত তারা কিন্তু পুলিশ এজেন্সি থেকে যারা এখানে ট্রান্সফার হয়ে পিবিআই সংযুক্ত হয়। নো, পিবিআই কে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন করতে হবে, সেখানে তাদের ইন্ডিপেন্ডেন্ট রিক্রুটমেন্ট পলিসি থাকতে হবে, তাদের সেখানে যে নোয়িং পার্সন যেগুলো থাকবে, বিভিন্ন সাইবার ক্রাইম হচ্ছে, বিভিন্ন ধরনের ক্রাইম হচ্ছে, আবার ইন্টারনেটের ক্রাইম হচ্ছে, তারপরে আমরা মোবাইলের বিভিন্ন রকম ক্রাইম হচ্ছে। এই যে ক্রাইমগুলো, এইগুলোকে ওয়েল ইকুইপড করার জন্য একটা ডিফারেন্ট ব্রাঞ্চ অফ দ্য পুলিশ অর্গানাইজেশন যে পিবিআই, তাকে ওয়েল ইকুইপড করতে হবে। যদি ওয়েল ইকুইপড করা যায় তাইলে ইনভেস্টিগেশনটা ত্বরান্বিত হবে। ইনভেস্টিগেশন ত্বরান্বিত হলে পরে আপনার প্রপার ডিসপেন্সেশন অফ জাস্টিস অনেক কিন্তু আপনার সহজতর হবে। কারণ পাবলিক প্রসিকিউটরের ডিউটি খুব ভেরি লিমিটেড। আনলেস এ কেস ইজ মেড রেডি বাই দ্য ইনভেস্টিগেটিং অফিসার্স, পাবলিক প্রসিকিউটরের কিছু নতুন কিছু করার থাকে না। পাবলিক প্রসিকিউটরের কাজটা কি? জাস্ট টু প্লেস দিস থিংস বিফোর দ্য কোর্ট বাই অফ টেকিং গিভিং এভিডেন্স। সেই জন্য পাবলিক প্রসিকিউটরের এইখানে ফাংশনটা খুব লিমিটেড। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফাংশন হলো ডিফেন্স লয়ার্স। সেই জন্য ডিফেন্স লয়ারদেরকে কিন্তু ওয়েল ইকুইপড হতে হবে এবং ল সম্বন্ধে ওয়েল কনভার্সেন্ট হতে হবে। আমি একটা প্রস্তাব রাখতে চাই, আজকে ডিজিটালাইজ যুগে যারা আইন পেশায় আসছেন তাদের যে এই যে ল যেই পড়ানো হয় সেইখানে কিন্তু কিছু কিছু জিনিস ওদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়া উচিত। যেমন ডিএনএ সম্পর্কে ভালো জ্ঞান থাকা দরকার, সাইবার ক্রাইম সম্পর্কে যেসব নতুন নতুন ক্রাইম এবং ডিভাইস এখানে এসছে আজকে নতুন জগতে, এইসব সম্বন্ধে লয়ারদেরকে ওয়েল কনভার্সেন্ট হতে হবে। তারপরে আমরা যদি নাকি এই জিনিসগুলো ঠিকঠাক মতো করতে পারি তাইলে একটা কোর্টের পক্ষে সম্ভব হয় প্রপার জাজমেন্ট দেওয়ার। এখানে একটা কথা এখানে আসছে আপনাদের, আমি খুব শর্টলি বলার জন্য তাড়াহুড়া করে বলছি, কারণ আপনার কতগুলো কথা আমি আপনাদেরকে বলতে চাই। সেই জন্য আজকে ডায়লগে যে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে কতগুলো জিনিস আছে, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো রিমান্ড। পুলিশ যখন ইনভেস্টিগেশন করে মোস্ট অফ দ্য কেসেস তারা শুধু রিমান্ড চায়। এখন আজকে আমাদের লেটেস্ট যে ডিসিশন 69 ডিএলআর এ আমাদের অ্যাপিলেট ডিভিশনে যে গাইডলাইন দিয়েছেন,
আমার মনে হয় এই গাইডলাইনটা প্রপারলি হ্যাজ নট বিন ইউটিলাইজড অ্যাজ ইয়েট বাই দ্য পুলিশ এজেন্সিজ, ইনভেস্টিগেটিং এজেন্সিজ। এই গাইডলাইন সম্পর্কে তাদেরকে ভালোভাবে অ্যাওয়্যার করতে হবে। আমার মনে হয় ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল গাইডলাইন গিভেন বাই আওয়ার অ্যাপেলেট ডিভিশন টু কাট ডাউন দ্য হ্যারাসমেন্ট ডান অন দ্য অ্যাকিউজ। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমরা যখন কোনো একটা মামলা দায়ের করা হয় তখন সেই মামলার যিনি আসামি হন তাকে আসামি হিসেবে চিহ্নিত করা হয়। আসামি মানে যে অ্যাকিউজড হিসেবে হি ইজ ট্রিটেড অ্যাজ অ্যান অ্যাকিউজড অ্যাজ ইফ হি হ্যাজ অলরেডি কমিটেড অ্যান অফেন্স। এই জিনিসগুলো আমাদের বিবেচনায় আনা উচিত যে এই টার্মটা ওয়েদার ইট ক্যান বি চেঞ্জ। কারণ একটা মানুষ তার একটা জীবনের প্রতি তার প্রতি একটা বিশেষভাবে যদি অ্যাকিউজড হয়, আলটিমেটলি দেখা যায় যে অন ইনভেস্টিগেশন তার বিরুদ্ধে কোনো কিছু পাওয়া গেল না, কে টিল দ্য টাইম অফ ইনভেস্টিগেশন হি ওয়াজ অ্যান অ্যাকিউজড, এবং ট্রায়ালের কনক্লুড করার পরে দেখা গেল তার বিরুদ্ধে কোনো এভিডেন্স নাই, টিল দ্যাট ট্রায়াল হি ওয়াজ অ্যান অ্যাকিউজড, একজন আসামি। এই আসামি শব্দটা আমার কাছে মানে একটা ব্যাপক লাগে। এই বর্তমান যুগে এটা পরিবর্তন হওয়া অবশ্যই অবশ্যই উচিত। এখন আমার আরেকটা জিনিস আমি বলি, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সম্পর্কে যে পুলিশের যে রোল, এইটা ইটস এ ভেরি ভাইটাল রোল। এই ব্যাপারে সবারই খুব চিন্তা করা উচিত, রাষ্ট্রের চিন্তা করা উচিত। এই পুলিশের যে ইনভেস্টিগেশন প্রসেসটা, এইটা অত্যন্ত দীর্ঘায়িত হওয়ার কারণেই কিন্তু অনেকটা কিন্তু মামলা দীর্ঘায়িত হয়। এবং আরেকটা ব্যাপার মিস্টার শাহজাহান বলেছেন, যেটা মামলা কোর্টেও দীর্ঘায়িত হয় দুই পক্ষের কারণে। এইখানে কোর্টের যে ভূমিকাটা, এইটা ইট মাস্ট বি ভেরি রিজিড। কোর্ট যখন নাকি মামলা পরিচালনা করবেন, টাইম লিমিট, টাইম ফ্রেম, এই জিনিসগুলো কোর্টের মাথায় অবশ্যই থাকতে হবে। এবং যদি কোর্ট এই জিনিসগুলো করেন তাহলে অনেকটা কিন্তু ত্বরান্বিত মামলা, ডিসপেন্সেশন অফ জাস্টিস ত্বরান্বিত করা যায়। আরেকটা জিনিস দিয়ে আমি শেষ করতে চাই যে এই যে এডিআর সম্পর্কে যে কথাটা বলা হয়েছে সেই সম্পর্কে আমি একমত। তার সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, গ্রাম্য আদালতের যে শিডিউল, এইটাকে পরিবর্তন করা উচিত, আরো এক্সটেন্ড করা উচিত। যে কম্পাউন্ডেবল কেস, why the compoundable cases to be dragged to the court? If it can be compounded in many of the cases, why not this can be compounded in গ্রামীণ আদালত অথবা উপজেলা লেভেল পর্যন্ত এটা করা যায় কিনা। এইটা করলে কিন্তু ম্যাজিস্ট্রেসিতে অনেক কেস কমে আসবে আমার মনে হয়। তা আজকে আমার মনে হয়েছে সময়ের যে স্বল্পতা, তাতে করে আমি যদি আরো দীর্ঘায়িত করি, তা আমার মনে হয় আমাদের যারা বিশেষ অতিথি, প্রধান অতিথি ওনারা আছেন, ওনাদের কিন্তু আমি বক্তব্য শুনতে পারবো না। আমি মানে আই ওয়ান্ট টু কনক্লুড হিয়ার। থ্যাংক ইউ অল ভিউয়ার্স।